Hola, welcome back everyone. আমার মেয়েও আমার সাথে আজকে ভয়েস ওভার দিচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে বাড়িতে আমার পয়লা বৈশাখ কাটানো উপলক্ষে। 17-18 বছর পরে আমি বাড়িতে পয়লা বৈশাখ পালন করতেছি। হ্যাঁ, আসলে অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো সেরকমভাবে অনেক কিছু মনে নেই, আবার কিছু কিছু জিনিস মনে আছে। এবার সেগুলোরই স্মৃতিচারণ করলাম বাড়িতে। তো আমার বাড়ি হচ্ছে ভোলার বোরহানউদ্দিনের বোরহানগঞ্জে। আমি সেখানে গিয়েছিলাম এবার পয়লা বৈশাখের আগে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছোট মাঠের মতো। এইটা আমাদেরই জায়গা। তো এখানে ঘাস টাস করা হয়। আমার কাকুর গরু আছে, তো গরুকে ঘাস কেটে খাওয়ানো হয় এই মাঠ থেকে। আমরা সকালবেলা আমি আর আমার দিদি, এই যে আমার দিদি, আমরা দুই বোনে খালি পায়ে হাঁটতে চলে গেছিলাম। আর সেদিনের ওয়েদারটা ছিল অস্বাভাবিক সুন্দরী, যে আমি অনেক দিন পরে এরকম ঘাসের উপর খালি পায়ে হাঁটছি। আসলে ঢাকা শহরে তো ওইভাবে ঘাস পাওয়া যায় না, তো এটার জন্য এই জিনিসটাকে খুব মিস করছিলাম। আর এমনিতে আমার শ্বশুরবাড়িতে বা মামা বাড়িতে গেলেও মাটি টাটি পাড়ানো হয়, কিন্তু আসলে ঘাসের উপর এভাবে হাঁটা হয় না। আর দেখুন, মানে ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল। এটা সম্ভবত সকাল 11টার দিকের ভিডিও। তো আকাশে মানে এক সাইড একটু হালকা মেঘ আর আরেক সাইডে রোদ, তো ওই পাশের মেঘের জন্য এই পাশের রোদটা বেশি আলো দিচ্ছিল মনে হচ্ছে এরকম। আমি হচ্ছে খালি মানে হাঁটছিলাম, খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগছিল। আর ওই তাল গাছটাতে ছিল হচ্ছে অনেকগুলো বাবুই পাখির বাসা। আর এদিকে হচ্ছে একটা কলা গাছে দেখলাম আমি দেশি কলা ঝুলে আছে, মানে ওই যে আমি এই এই গাছটাতেই সম্ভবত, হ্যাঁ। তা আমি তখন যখন ভিডিও করছিলাম তখন তো খেয়াল করিনি, পরে আবার নোটিস করেছিলাম। তো ওটাও আমার একটা ফুটেজ আছে। এই সাইডে পুরোটা হচ্ছে গাছপালা দিয়ে, মানে এটা পুরোটা বাগান। এটার ওই পাশে আছে সুপারি বাগান। তো এখানে বিভিন্ন ফলের গাছ টাছ আছে। আমরা এই চারিপাশটা খালি ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কলা, আমি পরে যখন নোটিস করেছি তখন এটা ফোকাস করেছিলাম। এই যে খেজুর গাছ, আমাদের এদিকে সাধারণত সুপারি বাগানটাই বেশি থাকে। এর পাশে ছিল ধান ক্ষেত। এই যে আমাদের ধানের বিল আর কি, বিল বলি আমরা। তো এই যে ধান পেকে গেছে মোটামুটি। তো এগুলোই দেখছিলাম। আর এই টাইমটাতে আমি আর আমার বোন বসে এই গাছে বাতাস যে নড়ছে এই জিনিসটাই উপভোগ করতেছিলাম, আর আমরা দুই বোন গান গাচ্ছিলাম। সেদিন রাতেও অনেক সুন্দর করে আকাশে চাঁদ উঠেছিল। তো এই ভিডিওটা না নিয়ে আমি পারলাম না, এটার একটা ছোট্ট রিলস আমার ফেসবুকেও শেয়ার করা আছে। তারপরে দিন আমরা গিয়েছিলাম শীতলাখোলাতে, শীতলা পূজা ছিল। আমার বোন ওই যে সামনে হেঁটে যাচ্ছে, আমার ছোটো বোন, তো ওর হচ্ছে পক্স উঠেছিল। তো আমরা হচ্ছে সেই জন্য মা আমাদেরকে নিয়ে গেছিলো শীতলাখোলায় পুজো দিতে। ইনি হচ্ছে আমার মা, আমার মেজো জেঠি। আমরা ছোটোবেলা থেকে ওনাকে মা বলেই ডাকি। তো মা হচ্ছে বাবুকে কাঁধে নিয়ে বাড়ির দিকে আসছিলো, কারণ আমার হাত ব্যথা হয়ে গেছিলো বাবুকে কোলে নিয়ে অনেকক্ষণ ছিলাম। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের আগে নীল পূজার জন্য, পয়লা বৈশাখের 2 দিন আগে, মানে চৈত্র সংক্রান্তির একদিন আগে। এটা চৈত্র সংক্রান্তির দিন নীল পূজা হয়। তো সেই নীল পূজার আগে হরগৌরী সেজে বাড়িতে বালারা আসে, এসে হচ্ছে নৃত্য করে, কর্তব্য করে। তাদেরকে আমরা বরণ করে নিই বাড়ির লোকজন সবাই। তো এটা হচ্ছে ছোটোবেলা থেকে দেখে আসি। আমি রাধাকৃষ্ণ সাজ দেখেছি ছোটোবেলায়, অনেক ছোটো থাকতে। তখন মনে হতো কি, তখন তো এত ছোটো ছিলাম, মনে হতো কি হায় হায় ঠাকুর দেবতা চলে এসেছে, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, ভয়ও লাগতো। কেমন যেন একটা অদ্ভুত রকমের, মানে হয়তো বুঝতাম না, ছোটো ছিলাম এরকম। আর এখনকার দিনে তো সেরকম ভয় লাগে না, কিন্তু এখনকার দিনে মানে খুব মানে কেমন যেন একটা লাগে এই ধরনের নাচ দেখলে। কারণ আগেরকার নৃত্য পরিবেশনা বা বালাদের যে কর্তব্য সেগুলো ছিল একটু অন্যরকম, মানে ওই জিনিসগুলো দেখলে আপনার মানে মনটা ভরে উঠতো, এরকম একটা জিনিস। আর এখন হচ্ছে মানে দিনের যুগের পরিবর্তন যেটা আর কি। তো তারপরও মানে বেশি কিছু বলবো না, এটা আসলে বলাটা কতটুকু কি ঠিক হবে জানি না। তো যাই হোক, আমি এই জিনিসে ফোকাস করি, এগুলো এনজয় করছিলাম। আমি আসলে অনেক বছর পরে, প্রায় 17-18 বছর পরে আমি বাড়িতে গিয়ে এইভাবে এই জিনিসগুলো এনজয় করছিলাম। আমি খুব
খুব করে আর কি এনজয় করছিলাম, কারণ আমি এরকম দেখি না কোথাও আসলে। তো এটা আমি সাধারণত আমাদের এরিয়াতেই আমি এরকম দেখেছি, বরিশালের দিকে, ভোলার দিকে, পটুয়াখালী এইসব জায়গাতেই এটা হয়। এখন অন্য কোথাও হয় কিনা আমি জানি না। আমার শ্বশুরবাড়ি নীলফামারীতে, আমি সেখানেও দেখিনি। আচ্ছা যাই হোক, এখন আপনারা আবার কেউ এই জিনিসটা ধইরেন না যে বাপের বাড়ি ভোলা, শ্বশুরবাড়ি নীলফামারী, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কীভাবে কী হলো। যাই হোক, এটা নিয়ে পরে আরেকদিন একটা বিস্তর আলোচনা হবে কীভাবে কী। যাই হোক, আমি এই যে আমার মা হচ্ছে হরগৌরী বরণ করলেন। প্রথমে হচ্ছে গৌরী হচ্ছে মহাদেবকে বরণ করে নিলেন, তারপরে বাড়ির একে একে কর্তা গিন্নিরা এসে সবাই করে। কর্তারা ঠিক করে না, গিন্নিরাই করে। বরণ করে নিতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, এবং ওনাদের কাজ হচ্ছে এরকম নৃত্য পরিবেশনা করে প্রতি বাড়ি বাড়ি থেকে পুজোর জন্য চাল এবং অর্থ কালেক্ট করা। তো যাই হোক, এটাই আমি হচ্ছে মানে এতটুকুই জানি। এছাড়া এটার কী মাহাত্ম্য, কেন কীভাবে, এটা আসলে ওইভাবে বিস্তর জানি না, কারণ আমার বাড়িতে কখনো এভাবে থাকা হয়নি। আপনারা তো জানেন, আমি বললামই 16, 17, 18 বছর পর আমি এই জিনিসটা আবার দেখছি, তো ভালোই লাগছিল। যাই হোক, এই ভিডিওটা করতে করতে আমরা অনেক হাসি মজাও করছিলাম ওই সময়। আমার বোনরা এই সাইড থেকে ওই যে আমার বাবুকে কোলে নিয়ে ওই পাশের দোলনায় দোল কাটছে। আমি এখন নোটিস করলাম, কারণ কি যখন মানে ভিডিও করছিলাম তখন এত কিছু দেখিনি। আমার এখন দেখে মানে মনে হচ্ছে, দূর থেকে যদিও দেখছি তারপরেও ওটা আমারই বাবু, আমি বুঝতে পারছি। আর মানে যখন ভিডিও করছিলাম, আসলে ভিডিওই করছিলাম, কিন্তু আমি জিনিসটা দেখছিলাম মোবাইলের মাধ্যমে না, আমি আমার নিজের চোখ দিয়ে দেখছিলাম। ভিডিওটা জাস্ট মোবাইলটা অন করে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে আমার মেয়েও এবার প্রথম তার মামার বাড়িতে গিয়ে মানে এই জিনিসগুলো সেও এনজয় করলো। তার মনে থাকবে না যদিও কিছুই, কিন্তু তারপরও অন্যান্য বাচ্চারা এরকম সাজ দেখলে হয়তো ভয় পায় আমার মতোই, আমি যেরকম ভয় পেয়েছিলাম। কিন্তু আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছিল, নাচ গান, বাদ্য বাজনা দেখে, ঢোল টোল বাজছিল, খুব মজা করছিল। তো যাই হোক, এই যে এটা নীল পূজার আগের দিনই সাধারণত এরকমটা করা হয়। তো এই তো পয়লা বৈশাখের দিনের এটা পাঁচন রান্নার প্রস্তুতি চলছে। বরবটি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁঠাল, গাজর, তারপরে এটা ডাল বেটে রেখেছে, কাঁচা আম, তারপরে এটা চালের গুঁড়া, এগুলা সব কিছু করা হচ্ছে শুধুমাত্র পাঁচন রান্নার জন্য। পাঁচনে দেওয়া হয় 101 রকমের আইটেম। মানে আমি যদি কাউন্টিং করি তাহলে অনেক কিছু হয়েছে। এটা হচ্ছে ডুমুর, কাউন্টিং করলে হচ্ছে 101-এর উপরে চলে যায়। 5-6 রকমের শাক, তারপরে বিভিন্ন রকমের মানে এরকম করে করে মানে 101-এর উপরে আইটেম দিয়ে আমি আর আমার দিদি হিসাব করছিলাম, তো আমরা 101-এর উপরে চলে গেছিলাম। আমার এখন মনে নেই কত। তো এই যে পাঁচন রান্না করছে মা, এটা দিয়ে আমরা সকালে খাবো, পয়লা বৈশাখের দিন সকালে। তো পাঁচনের মধ্যে কিন্তু ডালের বড়াও দেওয়া হয়। তো এরপর আমরা চলে গেছিলাম আমার দিদির শ্বশুরবাড়িতে, পাশেই। তো দাদাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, এবং 9 রকমের আইটেম করা হয়েছিল দাদাদের বাড়িতে মাছ দিয়ে। তা আমি তো এত বেশি মাছ আসলে পছন্দ করি না। 2 রকমের মুড়িঘণ্ট ছিল, পায়েস ছিল, মাছের চচ্চড়ি ছিল, 2 রকমের মাছ ভাজা ছিল, মানে অনেক কিছু, যে আমার দিদি ছবি তুলছিল ওই সময়টাতে। তারপরে আমরা রাতে বাড়ি চলে আসি, এবং বাড়ি এসে পয়লা বৈশাখের দিন রাত্রে এরকম বাচ্চাদের নিয়ে দেখলাম, এই প্রথম দেখলাম যে এরকম বাচ্চাদেরকে নিয়ে তারা একটা আয়োজনের ব্যবস্থা করেছে। মানে এই জিনিসটা আগে কখনো করেছি কিনা আমি জানি না, কারণ আমি তো অনেক বছর পরে বাড়িতে আসলাম, কিন্তু আমার কাছে দেখে খুব ভালো লাগলো। তো ওরা তখন এটার একটা ভিডিও কি আমি ফেসবুকে দিয়েছি কিনা আমার মনে নেই, তবে এই টাইমটাতে হয়তো বা আমি দিয়েছিলাম, কিন্তু এই টাইমটাতে হচ্ছে ও বাচ্চাদের দিয়ে যেহেতু করাচ্ছে, তাই একজন ছিল বাঁশি নিয়ে, যখন বাচ্চাদের কীভাবে কী করতে হবে মানে ওদেরকে স্টেপগুলো মনে রাখার জন্য প্রত্যেকবার কিছুক্ষণ পর পরই বাঁশি বাজাচ্ছিল। তো এই বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে এসছে, এরা সবাই আমাদের পাড়ারই। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হবে হয়তো বা ভাইস্তা ভাগ্নি, এরকমই সম্পর্ক তাদের সাথে। যাই হোক, মানে বাচ্চারা অনেক আনন্দ করছিল, ওদেরকে দেখে আমাদেরও আনন্দ লাগছিল। তো অনেক কিছু সেজে আসে, শুধু বাচ্চারা রাধা কৃষ্ণ, তারপর হচ্ছে এই যে এগুলো পাগল সেজে আসছে, তারপরে হরগৌরীর সাথে কিন্তু হচ্ছে গণ সেজেও আসে। তো এরা এইগুলো হচ্ছে শুধুমাত্রই আনন্দ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু এর পিছনে আসল কোনো মাহাত্ম্য আছে কিনা আমি জানি না। কিন্তু আমি এই জিনিসগুলো খুবই খুবই খুবই
মানে এনজয় করছিলাম। আমার ফেসবুক পেজে আরেকটা হচ্ছে ভিডিও আপলোড করা আছে একটা বাঘের। বাঘ সেজে এসেছিল। আসলে বাঘ তো ওইভাবে ৪ পায়ে হাঁটার মতো না, কিন্তু একটা সুন্দর পোশাক পরে। তো এই যে হচ্ছে ওইদিনই এটা লাস্ট ছিল। মানে এর আগে অনেকগুলা ছিল, আমার সবগুলা ভিডিও করা হয়নি, কারণ আমি সবগুলো আসলে এনজয় করছিলাম। এর মাঝখানে রাতে আরেকটা দল আসছিল যারা শুধুমাত্র গান করছে। তো এইগুলো এনজয় করতাম, বেশি একটা ভিডিও করা হয় নাই এনজয় করতে গিয়ে। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। বৈশাখ মাস শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি না হলে তো চলে না। এটা বৈশাখ মানে পয়লা বৈশাখের পরের দিন, অর্থাৎ ২রা বৈশাখ। ওই দিন আকাশের এই অবস্থা, এরকম বাতাস, মানে সিনারিটা জাস্ট মানে অস্থির ছিল, আর সময়টা ছিল উপভোগ করার মতো। তারপরে এই যে বৃষ্টি, আমার মেয়ে ছোট থাকতে বৃষ্টি তো দেখেছে, ওর ছোটোবেলার বৃষ্টি, ওর কি ওগুলো তো আর মনে নাই, বাট মামা বাড়িতে এসে সে খুব সুন্দর বৃষ্টি উপভোগ করছিল। এই টাইমটাতে বাবু আমার কোলে ছিল, এই যে হাত দিয়ে বারবার বাইরে হাত দেওয়ার চেষ্টা করছে জল ধরার জন্য, কিন্তু ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি মেয়েকে জল মানে ধরতেই দিই নাই। কিন্তু অনেক এনজয় করছিল। তো এটা বৃষ্টির পরে ওই যে তাল গাছ দেখালাম অনেকগুলো পাখির বাসা, সেখান থেকে এই পাখির বাচ্চাটা পড়ে গেছে। আর আমার রাইমুনি সেটা আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলো। রাই হচ্ছে আমার বড়দার মেয়ে, আমার চাচাতো ভাইয়ের মেয়েও। তো যাই হোক আমাদেরকে দেখাতে নিয়ে আসছিলো। তো এরকমভাবে অনেকগুলো মুহূর্ত পার করার পরে অবশেষে আমাদের ফেরার দিন। আমরা রবিবার দিন সকালবেলা লঞ্চে করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তবে উদ্দেশ্য ছিল ঢাকা না, উদ্দেশ্য ছিল আসলে নীলফামারী। তো বাস দিয়েও যাওয়া যায়, বাট আমি একটু আমাদের মানে জার্নিটা কমানোর জন্য এই প্ল্যানটা করি। আমরা ঢাকা যাচ্ছিলাম লঞ্চে, এবং ওখান থেকে সদরঘাট থেকে কমলাপুর থেকে রাতের ট্রেন ধরে আমরা নীলফামারী যাই। আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল মঙ্গলবার দিন, আমাদের বাড়িতে ছিল মহাপ্রভোগ, আর আমরা হচ্ছে সোমবার দিন রাত ৩টার সময় যেয়ে বাড়ি পৌঁছাই। এটা হচ্ছে যমুনা সেতুর ভিউ, নতুন যমুনা সেতুর থেকে পুরাতন যমুনা সেতুর ভিউ। তো আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। অনেক দিন পর আপনাদের সাথে আবার যুক্ত হলাম। ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর কি বলবো, আমরা তো একটা ফ্যামিলি মেম্বাররা একজন আরেকজনের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকের মতো আসি, এখানেই শেষ। টাটা।